গুড আফটারনুন। কেমন আছো সবাই? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিশ্চয়ই স্কুল থেকে সবাই চলে এসছো। চলো তাহলে এবার একটু পড়াশোনা করে নিই, তারপর তখন খেলাধুলা হবে। হ্যাঁ, কাল থেকে তোমাদের মনে হয় মর্নিং স্কুল। যাই হোক, আবার সেই 3টের দিকে পড়াশোনা শুরু হবে। এখন একটু দেরি হচ্ছে পড়াশোনা করতে, যেহেতু তোমরা স্কুলে থাকবে এই টাইমে, তাই 3:30-র দিকে, তাই একটু দেরি করলাম। ওকে, চলে এসো পড়াশোনা করতে। যে যেখানে আছো বইটা খোলো, মোবাইলে ইউটিউবটা খোলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন টিপে একটা সাবস্ক্রাইব করে নাও, আর লাইক দিও, কমেন্ট দিও ভালো লাগলে। কিছু অসুবিধা হলে কমেন্ট করো। চলো, আজকে আমরা পড়ব আমার বই 2য় শ্রেণী 2য় পর্বটার। কালকে পড়েছিলাম এই যে পরোপকার, তাই তো? এটা নিশ্চয়ই তোমরা পড়েছো, মুখস্থ করেছো। যারা না করেছো জলদি জলদি করে নিও। হ্যাঁ, বেশি কিন্তু আর টাইম নেই পরীক্ষার। বেশ, এবার পরের পড়াতে চলে যাব। পরের পড়ায় দেখো কিছু একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ, সেই ছবিগুলো দেখে দেখে তোমাদেরকে এই নিচের জায়গাটায় নাম লিখতে হবে। দেখো আমি কিন্তু লিখে দিয়েছি অলরেডি, তোমরা এটা দেখে দেখে লিখে নিও। হ্যাঁ, এটা হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর নাম নিশ্চয়ই তোমরা জানো সবাই, অবশ্যই জানা উচিত। নেতাজি সুভাষচন্দ্র বসু, হ্যাঁ, বেগম রোকেয়া, ভগৎ সিং, শ্রী অরবিন্দ, আবুল কালাম আজাদ, এনাদের সম্বন্ধে আমরা একটু জানব। এই নামগুলো তোমরা লিখবে এবং আমি তোমাদেরকে ভিডিওতে এনাদের সম্বন্ধে 1 লাইন করে দিয়ে দেব, এটা তোমরা মুখস্থ করবে। কেমন? আচ্ছা, দেখো এখানে কি বলেছে, অন্যের উপকার করেছেন, অন্যের উপকার করেছেন এমন কয়েকজন মনীষীদের ছবি নিচে দেওয়া হলো। ছবির নিচে এদের নাম লিখি, বড়দের কাছে এদের জীবনের গল্প শুনি। মানে যে অন্যের উপকার, সবসময় অপরের উপকার করেছেন এনারা, নিজেদের জন্য কিছু ভাবেননি, করেননি, দেশের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এনাদের জন্য আমরা আজ স্বাধীনতা পেয়েছি। তাহলে অন্যের উপকার করেছেন এমন কয়েকজন মনীষীদের ছবি নিচে দেওয়া হলো। এটাকে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে আমাদের কি বলা হয়? জাতির জনক। তিনি অহিংসা আন্দোলনের আবিষ্কর্তা। তিনি অহিংসা পছন্দ করতেন, তিনি হিংসা মারামারি এইসব পছন্দ করতেন না, তিনি সবসময় অহিংসা পথে চলতেন, তার জন্য তিনি অহিংসা আন্দোলন করেছিলেন। তাহলে জাতির জনক মহাত্মা গান্ধী অহিংসা পথে চলতেন, হ্যাঁ, অহিংসা আন্দোলন করেছিলেন, আমাদের দেশের স্বাধীনতা আনার জন্য প্রচণ্ড লড়াই করেছেন। ঠিক আছে, মৃত্যুবরণও করেছেন স্বাধীনতা আনার জন্য। হ্যাঁ, একটা বিশ্বাসঘাতকের দ্বারা বা একটা কি বলবো, বদমাশ লোকের দ্বারা উনি মৃত্যুবরণ করেছেন, গুলি করা হয়েছিল ওকে। ঠিক আছে, আর উনি হচ্ছেন নাথুরাম গডসে, যিনি মহাত্মা গান্ধীর এই মানে আন্দোলনকে পছন্দ করতেন না। মহাত্মা গান্ধী সবাইকে নিয়ে চলতে চাইতেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই সমান আর অহিংসা পথে চলতেন। কিন্তু নাথুরাম গডসেরা অন্য মাইন্ডের মানুষ, ওরা তার জন্যে এনাকে গুলি করেছিলেন। হ্যাঁ, নেতাজি, তারপরে দেখো আমাদের হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু। এদেরকে আমরা কি বলবো, এনাদের সম্বন্ধে যত বলবো ততই কম। ঠিক আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা এবং আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা। ভারতের যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল তার অন্যতম প্রধান নেতা হচ্ছেন ইনি, নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। এনার সম্বন্ধেও প্রচুর বলার, অনেক কিছু, তোমরা আরও উঁচু ক্লাসে উঠবে তখন আরও জানতে পারবে। হ্যাঁ, বেগম রোকেয়া, দেখো নারী জাগরণের অগ্রদূত, বিশিষ্ট সাহিত্যিক। হ্যাঁ, নারী জাগরণের অগ্রদূত এবং বিশিষ্ট একজন সাহিত্যিক।
নারী জাগরণ, নারী শিক্ষা, হ্যাঁ, এই যে নারীদের অগ্রগতির জন্য ইনি অবদান একদম অপরিহার্য, অস্বীকার করা যায় না, ঠিক আছে। তারপরে আসছে দেখো ভগৎ সিং। ভগৎ সিং ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন বিপ্লবী, শহীদ বিপ্লবী। উনি ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য নিজের প্রাণটা দিয়ে দিয়েছেন, শহীদ হয়ে গেছেন, হ্যাঁ, ফাঁসি চড়ে গেছেন, কিন্তু তবু নিজের ভারতকে কোনোদিন ছোট হতে দেয়নি, বা নিজের ভারতের জন্য যতটা পেরেছেন নিজের প্রাণ দিয়ে করে গেছেন। তারপর আসছে দেখো শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ মহান বিপ্লবী, যোগী এবং দার্শনিক। উনি একজন মহান বিপ্লবী মানুষ এবং যোগী ছিলেন এবং একধারে দার্শনিক ছিলেন, ঠিক আছে। তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে এনাদের সম্বন্ধে আরও অনেক কিছু জানবে। তারপর আসছে দেখো আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমাদের ভারতের প্রথম যে শিক্ষামন্ত্রী, ভারত স্বাধীনতা হওয়ার পর যে প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন তিনি হচ্ছেন আবুল কালাম আজাদ, এবং তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। তোমাদেরকে আমি অল্প শর্টকাটে কিছু জানালাম, এবার তোমরা বড় যখন উঁচু ক্লাসে উঠবে আরও ভালোভাবে জানবে, এবং আমিও আবার পরে তোমাদেরকে ভালোভাবে পড়ে দেবো, বলে দেবো, ঠিক আছে। তাহলে আজকে এটা ভালো করে পড়ো, নিজেরা লিখে নিও, ভালো করে পড়াশোনা করো এবং ভালোভাবে দেখো। এখানে এই লেখাটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ঠিক করে পড়ে তোমরা দেখে নিও, হ্যাঁ। তাহলে আজকে এই অবধি পড়ালাম, তোমরা ভালোভাবে পড়াশোনা করে নিও, হ্যাঁ। এগুলো সব ভালো করে মুখস্থ করো, দেখো এই ছবি দেখে দেখে ভালো করে পড়ো। ওকে, বাই, টাটা, ভালো থেকো।